থেকে শুরু করলাম। তো চলো দেখতে থাকো। ভাই হাই কর। এই যে আমার সোনা বাবাটা, আমার বাবাটা, এই যে আমার ভাইয়ের বউ বাবা, আর ওই যে সামনে অরিত্র। অরিত্র তাকাও, ও তাকাবে না। চলো আমরা মেলায় গিয়ে আবার দেখাচ্ছি। তো তোমাদের সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। আজকের দিনটা তোমরা সবাই আনন্দ করে কাটাও, সবাই খুব ভালোভাবে কাটাও। আর আমরা যাচ্ছিলাম চার্চের মেলায়। তো হচ্ছে কলকাতা থেকে বাড়ি এসেই আবার রাত্রেবেলা চলে গেছি চার্চের মেলায়। আমার গলাটা শুনে বুঝতেই পারছো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল অবশ্য। আর আমার কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা লেগে গেছে আর জ্বরও আসছে রাত্রে। হয়তো সেদিন ট্রেনে করে আসার পরে কলকাতা থেকে তারপর আবার মেলায় চলে গেছিলাম, হয়তো সেই হাওয়াটা কানে লেগেছে, ঠান্ডাটা। আর মানে সেদিন মেলায় বিভৎস ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ, মানে পা ফেলার কোনো জায়গা নেই, এতটা ভিড়। আমার মনে হয় এবছরই এতটা ভিড় দেখা গেল। প্রত্যেকবারই কম বেশি লোক হয়, তবে এবছর একটু যেন মানে লোকের আনাগোনাটা বেশি, আর বেশ কিন্তু ভালোও লাগছিল দেখতে। আর এই যে আমরা সব এখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে আমাদের রাস্তা পার হয়ে চার্চে যেতে হবে, কারণ এটা হচ্ছে ন্যাশনাল হাই রোড। আর এখানে কিন্তু যেমন লোকের চাপ ছিল তেমন কিন্তু পুলিশরাও খুব গার্ড দিচ্ছিল, কারণ এটা হাই রোড, আগেই বললাম তোমাদের। তো আমাদের এখান থেকে এই যে মানে পার করে দিচ্ছিল পুলিশরা একসাথে, মানে পুরো হাজারে হাজারে লোক ঢুকছিল চার্চে। তো তোমরা একটু দেখে নাও যে মানে চার্চের ভিতরেও কি পরিস্থিতি। তো চলো আমরা এবার চার্চের ভিতর দিকে একটু যাব, গিয়ে তোমাদের বাকি ভিতরটা দেখাচ্ছি। তো এই দেখো চার্চের ভিতরেও কতটা লোক তোমরা দেখতে পাচ্ছ, মানে কোনো কিছু মানে একটু পা ফেলবো যে তার কোনো রাস্তা নেই। আর এই যে পুরো ভেতরটা চার্চের, আমরা প্রতি বছরই এখানে আসি এই দিনটাতে। অনেকে সকালে ভোরবেলা আসে, আমরা রাত্রে আসি, ভোরবেলা আসা হয় না অবশ্য। তো এবার চার্চটা ঠিক বুঝতে পারলাম না, তেমন একটা মানে যিশুর কিছু নিয়ে তেমন একটা সাজানো হয়নি কেন, তাও ঠিক বুঝতে পারলাম না। যাই হোক আমরা ওখান থেকে বাইরে চলে আসলাম। বাইরে আসার পরে এখানেও একটুখানি কিছু মানে নিজেরা ছবি তুললাম। আর হচ্ছে এখানেও কিছু যিশুর মূর্তি আছে, যিশুর মা যে মারিয়া, তারও কিছু মূর্তি আছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ঘুগনি খেতে। আর মেলায় আসলে কার কার এরকম ঘুগনি খেতে ভালো লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে মেলায় আসলে ঘুগনি খেতে। তারপর ওখান থেকে চলে গেলাম হচ্ছে ভাপা পিঠার দোকানে। এখান থেকে আমরা 7 জনের 7টা ভাপা পিঠা খেয়ে নিলাম। তো ওখান থেকে আবার আসলাম মথুরা কেকের দোকানে। এখান থেকে আমরা মথুরা কেক নিয়ে আর 2টো মার জন্য নেব বলে প্যাকিং করলাম। তারপরে অরিত্র, সৌরভ, আমরা সবাই মিলে একটু মোমো খেয়ে নিলাম। আর এদিক থেকে তোমাদের দাদা ভাইরা বাড়ি চলে গেছে, আমরা কিছু কিছু লোক মেলার মধ্যে ছিলাম। তো চলো বন্ধুরা, আমাদের মেলা দেখা হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই যে দুত্তু বাবা, আচ্ছা চলো আমরা বাড়ি যাচ্ছি, টাটা। বাড়ি গিয়ে দেখা হচ্ছে, অরিত্র সামনে। তো চলো বাড়ি গিয়ে দেখা করছি আবার। সেজেছে দেখো, লিপস্টিক পরেছে, আইলাইনার পরেছে, দেখো দেখো নেল পালিশ, দেখো নেল পালিশ, দেখো সুন্দর নেল পালিশ পরেছে। আর কি কোন কোনটা, ওই কোনটা করতে হবে না, আবার এই কোনটা করবি, কবি কোনটা। বন্ধুরা আমরা তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিছু ধোয়াধুয়ি করতে হবে। এগুলো হচ্ছে মানে বেড়াতে গেছিলাম, সেখান থেকে এসে রেখেছি। আর সোয়ান দেখো এখন আমাদের এই যে দুষ্টুমি করে যাচ্ছে। আর মেলা থেকে বাড়ি আসলাম একটু আগে। তো অরিত্র আর সৌরভ হচ্ছে খাওয়া দাওয়া করছে, এই যে। তো ওরা হচ্ছে খাওয়া দাওয়া করছে আর আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো। আর আজকের ভিডিওটা এইটুখানি, শুধু মেলার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্ট করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিও। তো টাটা বাই।